আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব। বিশেষ করে আমি আমার বোনদের বলছি, যদি যোগ্যতা থাকে তাহলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে নয়। কারণ একজন বিবাহিত নারী জানে বিয়ের পর তাকে কত সমস্যা মোকাবেলা করতে হয়। সব সময় স্বামীর কাছে হাত পাতা যায় না, আর এই হাত পাততে পাততে নিজের সম্মানটা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই বলছি, বোন, সম্মান ধরে রাখতে অবশ্যই এই কাজটি করুন। আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন, যেন এই ধরনের সত্য ঘটনা আরও তুলে ধরতে পারে। আর এইদিকে আমার রান্নাবান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন বৃষ্টির সময় বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করতেই হচ্ছে। এদিকে আমি ডাল রান্না করেই ফেললাম, আর এইদিকে আজকে রান্না করব। তার জন্য প্রথমে আমি পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে তেল ঢেলে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে রসুন পেস্ট। রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে। আর এখানে আমি অনেকগুলো চিংড়ি নিয়েছি, হলুদ, মরিচ, জিরা, লবণ সব একসাথেই নিয়েছি। এখন এগুলো ঢেলে দিলাম। এবার এই মশলাগুলো সহ মাছগুলো ভালো করে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো কষানো হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দরই আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আজকে আলু দিয়ে চিংড়ি রান্না করব। এখন আলুগুলো দিয়ে এবার উল্টে পাল্টে দিলাম। এমন বৃষ্টির দিনে কার কার এমন খাবার খেতে পছন্দ হয় লাইক করে জানাবেন। এই যে বলক উঠে গেছে, আর একটু সিদ্ধ করা লাগবে। এই যে এদিকে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল করেই রান্না করব। এই যে কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।